পয়লা বৈশাখের শুভেচ্ছা সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আঁখি কুকিং ঘর। আজকে আমার কুকিং ঘরের আয়োজন আছে সম্পূর্ণ বাঙালিয়ানা কিছু রান্না। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং পুরো ভিডিওর সাথে থাকবেন। আমি ছোট ছোট কিছু ক্লিপের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি। পয়লা বৈশাখের শুভেচ্ছা সবাইকে। এখানে সামান্য হলুদ, মরিচ ও ধনিয়া গুঁড়া আর লবণ দিয়ে মাখিয়ে আমি ইলিশ মাছটা ভেজে নিচ্ছি। ইলিশ মাছের ডিমটাও আমি হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া ও লবণ দিয়ে ভালো করে মাখিয়ে ভেজে নিচ্ছি। এখানে আমি 3টা শুকনো মরিচ ভেজে নিয়েছি আর নিয়েছি রসুনটাও ভেজে নিচ্ছি। এখন এখানে আমি কিছু পরিমাণ পেঁয়াজ কুচিটা ভেজে নিব। মাংখালা বা আগেকার মানুষ কালিজিরা বাটা বা কালিজিরা ভর্তা খেতে খুবই পছন্দ করে। আমি সেজন্য পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচটা ভেজে নিয়েছি কালিজিরা বাটা করব বলে। এখানে কালিজিরাটা আমি ভালো করে ধুয়ে দেন এটাও আমি হালকা ভেজে নিচ্ছি। কালিজিরাটা তেমন কড়া করে ভাজা যাবে না, কড়া করে ভাজলে কালিজিরা ভর্তাটা খেতে তিতা লাগবে, সেজন্য সামান্য ভেজে নিব। আর নিয়েছি আমি এখানে মসুর ডালটাও আমি ফুটিয়ে নিয়েছি। এখানে সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়েছি। আমি সজনা ডাঁটা দিয়ে মসুর ডাল রান্না করব। এখানে 2টা কাঁচামরিচ দিয়েছি আর সজনা ডাঁটাটাও দিয়ে দিয়েছি ডালের সাথে। সজনে ডাঁটাটাও সিদ্ধ হয়ে যাবে। এখন এটা আমি পাঁচফোড়ন দিয়ে বাগার দিব, সেজন্য শুকনো মরিচ, রসুন আর পেঁয়াজ কুচি ভেজে পাঁচফোড়ন দিয়ে এটা আমি ডালটা ফোড়ন দিয়ে দিব। আমরা হলাম মাছে ভাতে বাঙালি। আগেও যেমন ডাল ভাত খেতে মানুষ পছন্দ করত, তেমন এখনও চলছে। আর যুগ যুগ ধরে মানুষ, আমরা যারা বাঙালি আছি, অবশ্যই ডাল ভাত খেতে, আলু ভর্তা খেতে খুবই পছন্দ করি। আমি এটা পাঁচফোড়ন দিয়ে বাগার দিয়েছি। সজনে ডাঁটাগুলো ডালের সাথে মিশিয়ে সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে নিয়েছি কচু শাকটাও সবার অনেক প্রিয়। সামান্য লবণ ও কাঁচামরিচ দিয়ে কচু শাকটা আমি সিদ্ধ করে নিব। এখানে আমি কিছু পেঁয়াজ কুচি আর রসুন কুচি নিয়ে কচু শাকটা রান্না করব। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আশা করছি আমার চ্যানেলের সাথে থাকবেন। আমার চ্যানেলের অন্যান্য ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আমি এখানে 4টা টমেটো নিয়েছি, টমেটো ভর্তা করব বলে। এখানে লবণ দিয়ে এটা আমি সিদ্ধ করে নিয়েছি। কাঁচামরিচ, পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে আমি টমেটোটা ভর্তা করে নিব। টমেটো ভর্তা বা চাশনি যেই নামে বলুক না কেন, টমেটো ভর্তা খেতেও অনেকে খুবই পছন্দ করে। আর নিয়েছি বেগুন, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া সামান্য পরিমাণ দিয়ে এবং সরিষার তেল দিয়ে এটা আমি মাখিয়ে নিয়েছি। এখন এটা আমি ভেজে নেব। তো তৈরি হয়ে গেল পয়লা বৈশাখের স্পেশাল কিছু আইটেম। আমার ভিডিওটা ছোট করেছি, সম্পূর্ণ ভিডিও করলে অনেক সময় লেগে যাবে, সেজন্য সামান্য ক্লিপের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করেছি। এখানে এখন পরিবেশন করব। আশা করছি আপনাদের ভালো লাগবে।
গরুর গোশত আমি এটা আগে রান্না করেছিলাম। এটা আমি রেগুলার যে রান্না সেভাবে রান্না করে নিয়েছি। কচু শাক, কালিজিরা বাটা, টমেটো চাটনি বা ভর্তা, কিছু শসা কেটে নিয়েছি, আর এই রেসিপিটা আলু, সজনে ডাঁটা, টমেটো দিয়ে আমি শুটকি দিয়ে রান্না করেছি। এই ভিডিওটা স্কিপ হয়ে গেছে। রেগুলার যে বাসায় রান্না করে ওইভাবে আমি এটা রান্না করে নিয়েছি। সজনে ডাঁটার ডাল তো তৈরি হয়ে গেল পয়লা বৈশাখের বাঙালিয়ানা সম্পূর্ণ একটি প্লেট বা থালা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।